এক গ্রামে ঘন জঙ্গলের ভেতরে থাকত এক ভালো জিন, নাম তার কেলটু। সে মানুষের উপকারে সবসময় এগিয়ে আসত। গ্রামের এক রাখাল ছিল কেলটুর ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন ছাগল চড়াতে গিয়ে ওরা আড্ডা মারত। হঠাৎ একদিন এক দুষ্ট জিনের আবির্ভাব হলো। তার নাম বল্টু। বল্টু কেলটুকে বলে, এই জঙ্গল এখন থেকে আমার। কাল যদি তুই না পালাস তবে যুদ্ধের জন্য রেডি থাক। কেলটু বলে, হায় আল্লাহ, আমি মানুষদের উপকার করি, কারো ক্ষতি করি নাই, আর এই আবার কে এলো? আমি তো একাই পারবো না। আমার কোনো জিন বন্ধু নাই, বরং আমার রাখাল বন্ধু আছে, তার কাছেই যাই। কেলটু ছুটে গেল তার রাখাল বন্ধুর কাছে। কেলটু বলে, বন্ধু, কালকে আমার বল্টুর সাথে যুদ্ধ, তুই আমাকে সাহায্য করিস। রাখাল বলে, আরে কেলটু ভাই, আমি তো মানুষ। তোমরা আগুন ছোড়ো, পাহাড় ফাটাও, আমি তো ফু দিয়ে বাত্তে নিভাইতে পারি না। যুদ্ধ করলে আমি লাঠি ময়া ঘুরমু। কেলটু বলে, শোন, তোর যুদ্ধ করতে হবে না, তুই দূরে লুকিয়ে থাকবি। আমি যখন বলবো, বড় ভাই সাহায্য কর, তখন তুই গলা ফাটায়া চেঁচাস, ওরে ধর, আমি আসতেছি। রাখাল বলে, ভয়ঙ্কর গলায়? আমার গলায় তো গরু ডাকে, কেউ ভয় না পাইলে পরে কি হবে? কেলটু বলে, দোস্ত, ভয়ঙ্কর শোনাতে হবে, না হলে বল্টু আমারে বানাইবে কেলটুর কাবাব। রাখাল বলে, ঠিক আছে ভাই, আমি এমন গলায় ডাক মারমু পাখিরাও পালায়া যাইব। পরের দিন শুরু হলো দারুণ যুদ্ধ। কেলটু আর বল্টু দুজনেই সমান শক্তিশালী। কেলটু বলে, বড় ভাই, আমাকে সাহায্য কর, আমি এটারে ধরছি। দূর থেকে লুকিয়ে রাখাল বলে, ওরে দুষ্ট, শক্ত কইরা ধরো রাখ, আমি আসতেছি। আজকা ওরে কলসিতে পুরে ভর্তা বানামু, সাথে কাঁচামরিচ সরষার তেল দিয়া খামু। রাখালের চিৎকার শুনে ছাগলরা ভয় পেয়ে ছোটাছুটি করে। ওই দিকে বল্টু বলে, হায় হায়, এক কেলটুকেই সামলাইতে পারলাম না, আবার বড় ভাইও আছে নাকি? আমি গেছি রে, বলে ফুরুত করে উধাও হয়ে গেল। এভাবে চালাকি করে কেলটু জিতল। রাখালের সাথে আবার আগের মতো হাসি ঠাট্টায় দিন কাটাতে লাগলো, আর গ্রামবাসীদের উপকার করতে থাকলো। একদিন কেলটুকে দেখে রাখাল বলে, কেলটু ভাই, আবার যদি কোনো খারাপ জিন আইসে আমি গলা ফাটায়া ডাক মারমু। ওরে বেটা, শক্ত কইরা ধর, আজকে তোরে কলসিতে পুরে খিচুড়ি বানায়া ডিম ভাজি দিয়া খামু।